দেখছেন কলকাতা টিভি। শুরু করছি সংবাদ সারাদিন। বেলঘরিয়া গুলিকাণ্ডে নয়া তথ্য। ব্যবসায়ীর মুখে বিহারের জেলে থাকা দুষ্কৃতীর নাম। কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং বহুবার ফোন করে ওই ব্যবসায়ীকে। শনিবার ফোন না তোলায় গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ করা হয়েছে ওই ব্যবসায়ী মারফত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর নাম উঠে আসছে এই ঘটনায়। ব্যবসায়ীর মুখে এবার বিহারের জেলে থাকা দুষ্কৃতীর নাম। কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং বহুবার ফোন করে ব্যবসায়ী অজয় মণ্ডলকে, এমনটাই জানা গেছে। শনিবার ফোন না তোলায় গুলি চালানো হয়, এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এবার ঠিক কি অভিযোগ করছেন এই ব্যবসায়ী, কি জানা যাচ্ছে? দেখো, ব্যবসায়ী অজয় মণ্ডল তিনি যেটা অভিযোগ করছেন এবং যেটা ক্যামেরায় ধরা পড়েছে স্পষ্টত, তার ফোনে কিন্তু ফোন আসে দুপুরবেলা নাগাদ। প্রথমে তার উপর যখন গুলি বৃষ্টি হয়, তার গাড়িতে যখন সেই এলোপাতাড়ি গুলি চলে, তারপরে গতকালকে ফোন এসেছিল রমেশ সিং এর তরফ থেকে, বিহারের থেকে ফোন এসেছিল। সেখানে বলা হয়েছিল বাজগায়, যেটা সকালবেলা থেকে বলছিলেন। এবং কার্যত এখন এই মুহূর্তে দুপুরবেলা আরো একটি ফোন আছে, সেখানে বিহার যোগ পাওয়া যাচ্ছে। বিহারের দুষ্কৃতী যিনি ফোন করে ব্যবসায়ীকে বলেন যে আপনি কেন ফোনটা ধরছিলেন না, যদি আপনি ফোন ধরতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। সব থেকে বড় প্রশ্ন যেটা লাগছে, অবাক করার বিষয়, যে বিহারের থেকে ফোন আসছে একজন দুষ্কৃতীর। তিনি ফোন করে বলছেন যে আপনি ফোন কেন ধরলেন না, তার জন্য এই ঘটনা ঘটলো। আপনার যা কথা বলার আপনি আমার সঙ্গে বলুন, পুলিশকে বলে কোনো লাভ নেই। এরকম ধরনের ফোন আসছে এবং 24 ঘন্টা বলা যেতে পারে এখনো অব্দি পার হয়ে গিয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আটক করে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং সরাসরি এই যে ফোনগুলো আসছে, এই বিষয়ে কিন্তু ব্যবসায়ী যথেষ্ট তৎপরতার সঙ্গে পুলিশকে জানিয়েছেন। পুলিশও কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু এই যে ফোনগুলো আসছে, কোথা থেকে আসছে, তার লিঙ্ক কোথায় হচ্ছে, পুলিশ লোকেশন কিন্তু ট্র্যাক করার ইতিমধ্যেই চেষ্টা করছে, যেটা গোপন সূত্রের খবর কিন্তু উঠে আসছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। আজকে ওর সাথে বললাম তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সাথে বসো, কথা বলো। এরপরে তোমার কাছে কেউ যাবে না, কেউ যদি যায়, কেউ যদি এ করে, আমি তোমাকে সেভ করবো। কে বলছি? সুবোধ। এর আগে কি সুবোধ কোনো টাকা পয়সা চেয়েছেন? টাকা পয়সা আমি ওর ফোনই ধরিনি, 10 বার ফোন করেছি, ফোন ধরিনি বলেই কালকে এই কাজটা করেছি। এটা কি বলছেন? এরপর কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? 100%। এর পুরো আর কোনো ইয়ে আছে বলো? আমার গাড়িটা দেখেছো? আমার গাড়িটা দেখেছো? আমি সামনে সিটে বসে একটা স্লিপ করে গেলে একদম এপার ওপার হয়ে যাবে। সুবোধকে চিনতেন আপনাদের? নাম শুনেছেন? কীভাবে জানতে পারবেন সুবোধের নাম? আমি তো মনিষ্ঠ মার্ডার হয়, মুখে মুখে নাম শুনেছি। তারপর আপনার কাছে ফোন আসে? আমি ফোনে কথা বলি, এসে অনেকবার হয়তো আমি ফোনে কথা বলি। ও তো জেলে আছে। কোন জেল থেকে ফোন করছে? মানে আপনারা শুনলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। তার মুখে এবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। যেমনটা বলছেন যে কুখ্যাত সুবোধ সিং তিনি বারবার ফোন করেছিলেন তাকে এবং ফোন না তোলায় এই গুলি চালানো হয়, এই অভিযোগ করেছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। বেলঘরিয়া যে গুলিকাণ্ড, সেই ঘটনাতেই এবার ব্যবসায়ীর মুখে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছেন তিনি।